যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে পরকালে মানুষ যেসব প্রশ্নের সম্মুখীন হবে এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের এই জীবনের পরে আরও একটি জীবন আছে যেটা আমরা বিশ্বাস করি। এই পরকালী জীবনে, এই আখিরাতের জীবনে একজন মানুষ কি কি বিষয়ের প্রশ্নের সম্মুখীন হবে সে বিষয়গুলো জানা অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, আখিরাত যাওয়ার আগে, পরকাল যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি নির্ধারিত বয়স বেঁধে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈনা। আমার উম্মত পৃথিবীতে 60 থেকে 70 বছর জীবন যাপন করবে। 60 থেকে 70 বছরের পরে আমার উম্মতের জীবনের লীলা শেষ হয়ে যাবে। অল্প কিছু মানুষ এই সময়টা অতিক্রম করবে। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, আদম সন্তান উম্মতে মুহাম্মদী বয়স হলো 60 থেকে 70 বছর, আর অল্প কিছু মানুষ এই সংখ্যাকে অতিক্রম করবে। অধিকাংশই এই সংখ্যার মধ্যে দুনিয়ার জীবন শেষ করে ফেলবে। তো সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরেই মানুষের যে জীবনটা শুরু হয় সেটাকে বলা হয় আরবিতে আলামে বারজাক, অর্থাৎ কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি শেষ হয়ে গেলে মানুষের আখিরাতের জীবন চলে আসে। সম্মানিত উপস্থিতি, মানুষের মরণের পরে কবরের জীবনে মানুষকে তিনটি প্রশ্ন করা হয়। তিনটির প্রশ্নের সঠিক জবাব হলে আরো একটি প্রশ্ন করা হয়। এই জন্য হাদিস থেকে বোঝা যায় মুমিন বান্দাদেরকে কবরের 4টি প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি। এখানে আরো একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, শিক্ষিত মানুষদের জন্য খুবই সহজ হবে। আখিরাতে বা পরকালে মানুষকে কি প্রশ্ন করা হবে, এই প্রশ্ন মানুষকে ছুড়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, এবং প্রশ্নের উত্তরটা কি হবে এটাও মানুষকে বলে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে এবং আপনার উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ প্রশ্ন বুঝে, উত্তরপত্র বুঝে যেন ভালো ফলাফল করতে পারে। বর্তমান সময়ে কোনো ছাত্রকে যদি প্রশ্নপত্র দেওয়ার
1 ঘন্টা আগে আপনার উত্তরপত্র দিয়ে দেওয়া হয়, ও যতই খারাপ ছাত্র হোক ভালো ফলাফল করবে। মানুষ পরকালে কি কি প্রশ্নের সম্মুখীন হবে প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে এবং উত্তরপত্র গাইডটাও দিয়ে দেওয়া হয়েছে। মানুষ যখন কবরের প্রশ্নের সম্মুখীন হবে, প্রথম প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রব কে? কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমাকে খাবার দিয়েছে? কে তোমাকে জীবন যাপন করার শক্তি দিয়েছিল? কে তোমার সবকিছুর মালিক? তোমার প্রভু কয়জন ছিল? তোমার আল্লাহ কোথায় ছিল? সব প্রশ্ন মান রব্বুকার মধ্যে চলে এসেছে। যত প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, অর্থাৎ রব সম্পর্কে যত পরিচয় আছে সব বলতে হবে। রব মানে কি? খাবার দেয়। রব মানে কি? বিধানদাতা। রব মানে কি? আইনদাতা। রব মানে কি? সব কিছুর মালিক হচ্ছে রব। প্রথম প্রশ্নটা কবরে করা হবে মান রব্বুকা, তোমার রবকে। যারা আল্লাহর বিধান পৃথিবীতে মেনেছে, আল্লাহর বিধান পৃথিবীতে মেনে জীবনযাপন করেছে, তারা যদি উত্তর মুখস্থ করে নাও যায়, কবরে ঠিক তাদের মুখ দিয়ে সঠিক উত্তরটা আল্লাহ পাক বের করে দিবেন। আর যদি কেউ উত্তর মুখস্থ করে যায় আর রবের বিষয় যদি বুঝে না যায়, তাহলে ওই মুনকার নাকিরকে দেখেই তার খবর হয়ে যাবে, সব ভুলে যাবে। প্রথম প্রশ্ন মান রব্বুক, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? তোমার ধর্ম কি ছিল? তুমি কোন ধর্মের মানুষ ছিলে? তুমি হিন্দু ছিলে, মুসলমান ছিলে, বৌদ্ধ ছিলে, খ্রিস্টান ছিলে, আরো যত ধর্ম পৃথিবীতে আছে, মূলত তুমি কোন ধর্মের মানুষ ছিলে? যদি কেউ মুসলিম ধর্ম মেনে চলে তাহলে তার প্রশ্ন হবে মুসলিম। আর যদি মুসলমানের কিছু অংশ মানে, আজকালকে তো বর্তমান এটা সমস্যা, মুসলমানের কিছু অংশ, হিন্দুদের থেকে কিছু অংশ, খ্রিস্টান থেকে কিছু অংশ নিয়ে আজকে মুসলিম ঘরে জন্ম নিয়ে জীবনযাপন করছে। কথা বুঝতে পারলেন কিনা আবার বুঝুন তো। আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, আমার চলাফেরাটা মুসলমানের মতন হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমি স্বার্থবাদী হতে গিয়ে কিছু নিলাম মুসলমানদের থেকে, কিছু নিলাম ইহুদিদের থেকে, কিছু নিলাম হিন্দুদের থেকে, কিছু নিলাম খ্রিস্টানদের থেকে, সব কিছু মিলে জীবনযাপন করছে। সবকিছু মিলে জীবনযাপন করলে এই লোকটাকে না বলা যাবে মুসলমান, না বলা যাবে হিন্দু, না বলা যাবে খ্রিস্টান, ওকে কিছু বলাই যাবে না, ও মানুষের মধ্যেই পড়ে না। সম্মানিত উপস্থিতি, কবরের 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার দিন কি ছিল? দিন যদি ইসলাম মেনে থাকি, ধর্ম মেনে থাকি, তাহলে উত্তর ঠিক হয়ে আসবে। 3 নম্বর প্রশ্ন হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে। হয়তো আল্লাহ নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অথবা আল্লাহ নবী ফটো দেখাতে পারে, আল্লাহ আলাম কিভাবে আসবে, আল্লাহ ভালো জানে। তবে প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটি সম্পর্কে তোমার ধারণা কি? তখন যদি ভালো হয়ে থাকে তখন সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি এ হচ্ছে আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার রাসূল। 3টা প্রশ্ন হয়ে গেল, জবাব হয়ে গেল। এবার আল্লাহ পাক ঘোষণা দিবে আমার বান্দা সঠিক কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, তার কবরটা প্রশস্ত করে দাও, তার কবরের সাথে জান্নাতের একেবারে লাইন সংযোগ করে দাও, তার কবর অত প্রশস্ত করো তার চোখের দৃষ্টি যত দূর যায় অত দূর পর্যন্ত কবর প্রশস্ত করে দাও, জান্নাতি হাওয়া জান্নাতি বাতাসের সংযোগ তার কবরের সাথে করে দাও। এবার তাকে বলা হবে ঘুমিয়ে যাও।
নাম কানাউমাতিল আরুস, বাসর ঘরের দুলাল যেভাবে ঘুমায় তুমি ঠিক ওভাবে ঘুমিয়ে যাও, ঠিক ওভাবে সেই কবরে ঘুমিয়ে যাবে। এ হলো মুমিনের অবস্থা। তারপরে যদি লোকটি খারাপ হয়, প্রশ্নের জবাব যদি সঠিক না হয়, রব কি না বলতে পারে, দিন কি না বলতে পারে, যদি আল্লাহ নবী সম্পর্কে বলতে না পারে, তখন আল্লাহ পাক ঘোষণা দেয় লোকটি মিথ্যা কথা বলেছে, লোকটি নিমুখ হারাম, লোকটি মিথ্যুক, মিথ্যাবাদী। তখন তার কবরটাকে আস্তে আস্তে খাটো করা হয়, কবরটাকে ছোট করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যায়, বামগুলোর হাড়গুলো ডান দিকে চলে যায়। একেবারে এভাবে করে আল্লাহ রাসূল দেখালেন যে দুই হাতের আঙ্গুল যেভাবে প্রবেশ করে ঠিক এভাবে প্রবেশ করে। তখন ওই ব্যক্তি এত চিৎকার দেয়, এত জোরে আত্মচিৎকার করে, এত জোরে আওয়াজ করে, আল্লাহ নবী বলছেন ওই কবরের আশেপাশের সব কিছু শুনতে পায়, তার আওয়াজ সব কিছু জানতে পারে না মানুষ ও জিন। কবরের আশেপাশে সব কিছু তার কবরের শাস্তি বুঝতে পারে। আল্লাহ নবী বলেন ঠিক এমন মুহূর্তে একজন অন্ধ বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যে কানও শুনবে না, চোখও দেখবে না, একজন বধির, কানে শুনে না, একজন অন্ধ, দুই চোখে দেখে না, এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যেই ফেরেশতার কাছে একটি লোহার হাতুড়ি থাকবে। ওই হাতুড়ি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করবে। ব্যক্তিকে আঘাত করার সাথে সাথেই তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার সেই শরীর একত্রিত হবে, আবার এভাবে তাকে আঘাত করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এবং তার কবরের সাথে জাহান্নামের একটি সংযোগ করে দেওয়া হবে। এই কবরের শাস্তি একেবারে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের মাঠে আবার বিচার হবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। তাহলে পরকালের তিনটি প্রশ্ন হলো, এক, তোমার রব কে? দুই, ধর্ম কি ছিল? তিন, তোমার নবী কে ছিল? তিনটি প্রশ্নের জবাব ভালো হলে দুনিয়ার কবরের জীবনটা ভালো হবে। এই তিনটি প্রশ্নের জবাব ভালো না হলে কবরের জীবনটা ভয়াবহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন লা তাজুল কদাম ইবনে আদম, আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, এই 5টি প্রশ্ন সম্পর্কে না দেওয়া পর্যন্ত তার এক পাও সামনে হবে না, পিছনেও হবে না, পা নড়াতে পারবে না। 5টি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি, একটা নির্ধারিত বয়স দিয়েছিলাম। আল্লাহ যা মানুষকে দিয়েছে সব কিছু হচ্ছে আমানত, সব কিছু হচ্ছে আল্লাহ দেওয়া একটা আমানত। এই আমানত কিভাবে কাজে লাগিয়েছেন? বয়স 80 পেয়েছিলেন, 70 পেয়েছিলেন, 30 পেয়েছিলেন, 10 পেয়েছিলেন, মায়ের পেটেই দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। অনেক সন্তান মায়ের পেট থেকে মৃত্যু হয়ে পৃথিবীতে আসে, অনেকেই পৃথিবীতে এসে বেশি দিন বাঁচতে পারে না, দুনিয়া থেকে চলে যায়। এই একটা বিশাল একটা বয়স দিয়েছিলাম, এই বিশাল বয়সটা কোথায় শেষ করেছো? খেলতামাশায় শেষ করেছো নাকি ধর্মের পথে দিয়েছো? সময়টা দুনিয়ার পিছনে শেষ করেছো নাকি আখিরাতের পিছনে শেষ করেছো? এই বয়সটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বয়সটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত। একটা হাদিসের মধ্যে এসেছে যার বয়স 60 হয়েছে তাকে যথেষ্ট বয়স দেওয়া হয়েছে, সে আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবে না যে আমি বয়স পাইনি তোমার ইবাদত করার মতন, এরকম ওজর দেওয়ার শক্তি তার থাকবে না।
সম্মানিত উপস্থিতি, তাহলে এই মূল্যবান বয়সটা কোথায় গেল, কোথায় যাচ্ছে, এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে যে ওয়ামালিহি নাকি ওয়ান সাবাবিহি, যৌবন কাল দেওয়া হয়েছিল ফিমা আবলাহু, যৌবন কালটা কোথায় নষ্ট করেছ। মানুষের জীবনে একটা হচ্ছে শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল, কিশোর, যুবক, যার বয়স 20 থেকে নিয়ে 35 বছর পর্যন্ত যুবক। এই যৌবন কাল একটা মহামূল্যবান সম্পদ, দামি একটি সম্পদ। এই যৌবন কালে যুবক যাই করতে চায় তাই করতে পারে, যুবকের ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে। মানুষের বাড়ি ভাঙ্গার কথা বললে বাড়ি ভাঙতে পারে, মানুষকে হত্যা করার হুকুম দিলে হত্যা করতে পারে। এই এমন একটা বয়স, যে বয়সে মানুষ সব কিছু করতে পারে। যখন বয়সটা চলে যায়, হয় কোমরে ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন রোগে আক্রান্ত, ক্ষয় রোধ শুরু হয়ে যায়। এই যৌবন কাল কোথায় অতিবাহিত করেছ? যুবক ভাই, এই যৌবন কালটা কখন আসলো আর কখন শেষ হবে বুঝতে পারবা না। কয়েকদিনের মধ্যেই যৌবন কালটা শেষ হয়ে যাবে। এই যে আমার মুরব্বী কাকুরা বসে আছে, যৌবন কাল শেষ করে দিয়েছে। জিজ্ঞাসা করেন যে যৌবন কখন আসলো আর কখন গেল, ও বলতে পারবে না। এই তো ভালো ছিলাম, এখন আর চলাফেরা করতে পারি না। যৌবন কালটা সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রশ্ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ স্থান লাভ করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই যুবক, যে যুবকের যৌবন কাল আল্লাহর ইবাদতে কেটে গিয়েছে। ইস, যদি বলি রে ভাই একটু আল্লাহমুখী হও, বয়সই তো হয়নি হুজুর, কেবল আসছে, বাচ্চা ছাড়া তো যাইছে যাই, এখানে বয়সই তো হয়নি। ভাই দাড়িটা ছাড়েন হুজুর, দাড়ি ছাড়লে মুরব্বি লাগে, রাস্তায় চললে ভাই থেকে চাচা বলে ডাকে, লজ্জা লাগে, খুব খারাপ লাগে। দাড়ি ছাড়লে কেমন কেমন লাগে। আর দাড়ি কেটে দিলে বয়সটা লুকানো যায়, নিজেকে স্মার্ট মনে হয়। আমাকে আর ভয় হুজুর। কিছুদিন পরে খবর চলে আসলো, ওই আব্দুল্লাহ নামের মানুষটা আর পৃথিবীতে বেঁচে নাই। বয়স হয়নি, নামাজ পড়তে পারলো না, এখনো যৌবক বয়স, এখনো বয়স হয়নি, দাড়ি ছাড়তে পারলো না, এখনো মসজিদে আসতে পারলো না। এই অজুহাত দিতে দিতে কোথায় না জানি জীবনটা শেষ হয়ে গেল, জীবনে কিছুই করতে পারলো না। হাজার যুবক শেষ। তাহলে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো যৌবনকাল। এই ফ্যাসিবাদী সরকারকে 15 বছর মুসলমানদের উপর যে নির্যাতন, নিপীড়ন, আলিম উলামাকে জেলের মধ্যে আটকিয়ে যে আয়না ঘরের মধ্যে বন্দি করে কষ্টের পর কষ্ট দিয়েছে, এই স্বৈরাচারী এই ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে নির্মূল করেছে এই যুবকরাই। যুবক ছাড়া কারো ক্ষমতা ছিল না তাদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করতে পারে। এর মানে বোঝা যাচ্ছে যৌবনের একটা দাম, শক্তি আছে। সরকার মেনে নিয়েছিল যে 41 বছর পর্যন্ত রাজত্ব পৃথিবীর কেউ নামাতে পারবে না, কারো শক্তি নেই। তার দল বল সবাই মনে করেছিল আমরাই ক্ষমতায়, আমাদেরকে ক্ষমতা থেকে নির্মূল করার কারো ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ হচ্ছে মহা কৌশলী, কার মাধ্যমে কাকে লাঞ্ছিত করবে এটা আল্লাহ ভালো জানে। এই যৌবন কাল সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে। আজও মসজিদে আসতে পারলেন না, আজও মসজিদে আসা হয় না, রাজপথে স্লোগান দিচ্ছেন, এই যৌবন কালে মানুষের লুটতরাজ করছেন, মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন, টাকা পয়সা আত্মসাৎ করছেন, কত রকম সমস্যা। আমি অমুক দলের নেতা, এই
বাজারের সব চাঁদা আমাকে দিতে হবে। আবার আরেক যুবক পৃথিবীতে আছে, সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর প্রশ্ন করা হবে আম্মালিহি মিন আইনা তাসাবাহু, আহারে সম্পদ কিভাবে অর্জন করেছিলে এবং কোথায় খরচ করেছ, কিভাবে সম্পদ অর্জন করলা। কেউ অর্জন করছে হালাল পথে, কেউ অর্জন করছে হারাম পথে। ওর নাকি পেটই ভরে না, ওকে নাকি গাড়ি বাড়ি করতে হবে, ওকে নাকি সুদে টাকা দিতে হবে, ঘুষের উপরে টাকা দিতে হবে, মানুষের জমি আত্মসাৎ করতে হবে, ওকে নাকি ধনী হতে হবে, ওর নাকি কিছুতে পেট ভরে না, এত আশাবাদী, হারাম হালাল কিছুই বুঝে না। এত ধনী হওয়ার চিন্তা ভাবনা কেন? আল্লাহ আপনাকে যা দিয়েছে একটু হালাল পন্থা উপার্জন করেন। কেন বর্তমান সময়ে হালাল পন্থা উপার্জন করার মাধ্যম খুঁজে পান না? প্রথমে একটি মুরগির খামার দেন, মুরগির খামার দিয়ে কিছু লাভবান হলে ছাগলের খামার দেন, ছাগলের খামারে কিছু লাভবান হলে গরুর খামার দেন। একদিনই কেন ইন্ডাস্ট্রি করতে হবে আপনাকে? একদিনই কেন লোনের উপর টাকা তুলে ফ্যাক্টরি খুলতে হবে? আপনি যেদিনই অল্প দিনে অল্প সময়ের মধ্যে ধনী হওয়ার ইচ্ছা করেছেন, সেই দিনই শয়তান আপনাকে ধরে নিয়েছে একে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া যায়। আপনি ছোট থেকে শুরু করেন না কেন? আপনি প্রথমে মুরগির খামার করেন, চকলেট বিক্রি করেন, কলা বিক্রি করেন, কাঁচামাল বিক্রি করেন। টাকা পয়সা যখন আস্তে আস্তে বেশি হবে তখন ব্যবসা বাণিজ্যটা বড় করেন। আপনি একবারই কেন ধনী হওয়ার ইচ্ছা পোষণ করলেন? একবারই কেন হারাম পথে যেতে হলো আপনাকে? আমরা চাই যে অল্প সময়ে অল্প কষ্টে বেশি টাকা কিভাবে মালিক হওয়া যায়। এই জন্য এই সম্পদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। সম্পদ অর্জন করলাম হারাম পথে, আর জীবন শেষে মক্কা ঘুরে আসলাম, কবর জিয়ারত করে আসলাম, কাবার গিলাফ ধরে কাঁদলাম, তাহাজ্জুদ পড়লাম, মসজিদ তৈরি করে দিলাম, রাস্তা তৈরি করে দিলাম, গরিব মানুষের বাড়িতে পানির ব্যবস্থা করে দিলাম, মেলা কিছু করে দিয়ে চিন্তা করছি এখন তো জান্নাত পকেটে। অত সহজ? অত সহজ না, অত সহজ না। হারাম পথে যা ইনকাম করেছেন আজকেই মানব কল্যাণে দান করে দিয়ে আজকে থেকে নিজের শ্রম দিয়ে কাজ করে খাওয়ার চেষ্টা করো, হয়তো বা এর মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করতে পারে। তাহলে 3 নম্বর যে প্রশ্ন করা হবে সেটা হলো মাল সম্পর্কে। 4 নম্বর যে প্রশ্ন করা হবে সে প্রশ্নটা হলো যে এই মালটা কোথায় খরচ করেছো? নাইট ক্লাব তৈরি করে গিয়েছো, না পার্ক তৈরি করে গিয়েছো, না মসজিদ তৈরি করে গিয়েছো, নাকি মাদ্রাসা তৈরি করে গিয়েছো? এটা প্রশ্ন হবে। বুঝাইতে পারছি আমি কি আপনাদেরকে যে সম্পদটা যে অর্জন করেছেন, করলেন ঠিক আছে, এবার খরচ করলেন কোথায়? পার্ক তৈরি করলেন, ওই পার্কে যত অঘটন ঘটবে, যত নারী পুরুষ হাত ধরে ঘোরাঘুরি করবে, যত নারী পুরুষ একে অপরের ঝাউ গাছের নিচে বসে সময় কাটাবে, যত পাপ ওই পার্কে মানুষ গান বাজনা করে করবে, যত পাপ ওই পার্কে হবে, সারা পৃথিবীর মানুষ যদি পার্কে এসে পাপ করে, সারা পৃথিবীর মানুষ একলাই যত পাপ করবে, আপনি তাহাজ্জুদ গুজারি বাড়িতে বসে বসে তত পাপ করবেন একাই। কোন নাইট ক্লাব তৈরি করবেন? যাই, আবার যদি মসজিদ তৈরি করে যান, মাদ্রাসা তৈরি করে যান, ওই মসজিদ মাদ্রাসাতে যত মানুষ নামাজ পড়বে, ইলম কালাম শিখবে, যত নেকি হবে, আপনি একলাই তত নেকি পাবেন। সুবহানাল্লাহ। সবই উল্টো পাল্টা, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তাহলে সম্পদ দিয়েছিলাম, সম্পদটা কোথায় খরচ করলাম? সম্পদের কথা শুনলে অন্তরটা শক্ত হয়ে আসে। 5টা ছেলে মেয়ে দিয়েছে, সম্পদ দান করলে কি হয়? যেদিনই মরে গেল সেদিন আর কবরে যাওয়ার শক্তি হলো না। ছেলে বলছে বাবার জমি বন্টন না হওয়া পর্যন্ত কবরে মাটি দেওয়া যাবে না। মেয়ে বলছে যে আমার হক নাও পাওয়া পর্যন্ত বাবার লাশ মাটি দেওয়া যাবে না। বাংলাদেশে এটা অহরহ হচ্ছে এখন।
মানুষ মারা যাচ্ছে, সন্তান এসে বলছে এ লাশ থাক, মেয়ে বলছে লাশ থাক, আগে জমির বন্টন হবে, বুঝিয়ে দিবে, তারপরে মাটি। এই যে দেখেন দুনিয়াতে শাস্তি শুরু। যদি খারাপ পথে, অন্যায় পথে যদি সম্পদ অর্জন করেন তো দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে। 4 নম্বর প্রশ্নটা হলো যে কোথায় সম্পদ খরচ করেছো। 5 নম্বর প্রশ্ন হলো যে সম্পর্কে জেনেছিলে, জ্ঞান অর্জন করেছিলে, সে সম্পর্কে কতটুকু আমল করেছো। হুজুর দেখলে কিছু মানুষের চুলকানি উঠে, হুজুরকে কিভাবে ঠেকাতে পারবে, অপমান করতে পারবে। প্রশ্ন শুরু হয়ে গেল, হুজুর এটা করলে কি হয়, ওটা করলে কে, এত প্রশ্ন কে? আপনি জানেন না নামাজ পড়তে হয়? জানেন না? আপনি জানেন না বাপ মার খেদমত করতে হয়? আপনি জানেন না যে মসজিদে নামাজ পড়তে হয়, খেদমত করতে হয়, মানুষের অন্যায় করতে হয় না? এত কিছু জানার পরে মানার কোনো প্রশ্ন নেই। হুজুরকে দেখলে হয় ওনাকে ঠেকার জন্য, ওরা এলে মাপার জন্য চিন্তা ভাবনা যে হুজুর জানে কিনা একটু দেখি। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ এই লাইনে এই 15 বছর থেকে আসার পরে দেখি লোকটা জানার জন্য প্রশ্ন করছে নাকি আমাকে ঠেকার জন্য প্রশ্ন করছে। যদি দেখি যে ঠেকার জন্য প্রশ্ন করে, তখন বলি যে একটা আপনি বলেন কি হয়। তখন ও বলে যে হ্যাঁ হুজুর এই হয়, ঠিক আছে এরকমই। তাহলে অনেক মানুষ একটা প্রশ্ন জানে, হয়তো কোনো জায়গায় শিখেছে, ওই প্রশ্নটাকে একটা আলেমকে ধরে ওই প্রশ্নটা করে। যদি প্রশ্ন জবাব যদি উল্টা পাল্টা হয়ে যায়, আপনি এভাবে বলছেন, অমুক আলেমকে এভাবে বলেছে, শুরু হয়ে গেল আলেমকে নিয়ে। আলেমকে দেখলে তো প্রশ্ন করতে আর পয়সা লাগে না। ডাক্তারের মতন পয়সা লাগলে আর মহরিলের মতন পয়সা লাগলে ঠিকই প্রশ্ন আর মুখ দিয়ে বের হতো না। জ্বর হয়েছে, কি হয়েছে, ডাক্তারের কাছে যাবে, হাতখান ধরার আগে 600 টাকা দাও তো আগে যা হয় হবে। ডাক্তারের কাছে গেছেন, আপনার যে কোনো ক্লিনিকে গেছেন, ও ডাক্তারের সাথে সাক্ষাৎ হওয়ার আগেই তার পিএসকে 1000 হোক 600 হোক ভিজিট দিয়ে প্রশ্ন করতে হয়। যত নাম্বারে নরমালি হচ্ছে হুজুরদের দেখলেই প্রশ্ন, আরে অযথা প্রশ্ন যেগুলোর কোনো মান নাই, সমান নাই। হ্যাঁ, এই জন্য যত জানবেন, জানার পরে কতটুকু আমল করেছেন, এটা প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তানের এক পা নড়বে না। 1 বয়স সম্পর্কে, 2 যৌবন কাল সম্পর্কে, 3 সম্পদ সম্পর্কে, 4 সম্পদ কোথায় খরচ করেছো, 5 যতটুকু জ্ঞান অর্জন করেছো অতটুকু মেনেছো তো। এই 5টা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিসে আরো প্রশ্ন পাওয়া যায়, সেগুলো আজকে বলার সময় নেই, যেহেতু আজকে আমাদের আরেকটি আলোচনা বিষয় রয়েছে। সে বিষয়টা হলো 10 মুহররম সামনে চলে এসেছে। যদিও বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা দরকার ছিল, তবে আমি সে বিষয়টি আলোচনা করলাম না, যাতে করে মানুষ পরকালমুখী হতে পারে, প্রশ্নগুলো জানতে পারেন। 10 মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পরে সবচাইতে দামি রোজা, সবচাইতে মূল্যবান রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের পরে সবচাইতে দামি রোজা, শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। আফযালুস সালাতি বা'দাল ফরিযতি সালাতুল লাইলি, ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো, সবচাইতে মূল্যবান নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে, আল্লাহর নৈকট্যপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহলে বোঝা গেল যে মুহররম মাসের রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু সিয়ামু ইয়াউমি আশুরা
আহতাসিবু আলাল্লাহ, 10 মুহররমের সিয়াম সম্পর্কে আমি নবী আশা পোষণ করি যে এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিগত 1 বছরের পাপগুলো ক্ষমা করে দিবেন। 10 মুহররমের রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে তাহলে তার বিগত 1 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই রোজাটি কেন রাখা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা এই দিনটিতে রোজা রাখছে। আল্লাহর নবী বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ওই ব্যক্তিরা বলেছিল, হাদা ইয়াউমুন আজিমুন, এটি একটি মহান দিন, এটি একটি সম্মানিত দিন। আনজাল্লাহু ফীহি মূসা, এই দিনে মূসা ও তার জাতিকে ফিরআউনের আক্রমণ থেকে, ফিরআউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন ও তার জাতির মানুষকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা আদায় করে এই দিনে রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চাইতে মূসার বেশি নিকটবর্তী, মূসার বেশি কাছাকাছি হচ্ছি। আমরাও আগামী বছর থেকে 10 মুহররমে রোজা রাখব। এবং আল্লাহর নবী বললেন, যেহেতু ইহুদিরা 10 মুহররম রোজা রাখে, এই জন্য আমরা ইহুদির বিপরীত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখে তাহলে 9 মুহররম ও 10 মুহররম 2 দিন সিয়াম পালন করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আসার আগেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে যা বুঝতে পারলাম, যা জানতে পারলাম যে 10 মুহররমে সিয়াম রাখাটা মূসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন আদায় করার জন্য রেখেছিলেন। এই জন্য আল্লাহ নবীও ও তার সাহাবে কিরামও রেখেছিলেন। আমাদেরকেও এই সুন্নাহ পালন করার জন্য রাখতে হবে। ইহুদিদের বিপরীত করার জন্য 9-10 সিয়াম পালন করতে হবে অথবা 10-11 রোজা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দিনটি কখন? আজকে দিন শেষ হয়ে পরভাতে খাবার খেতে হবে। অর্থাৎ আজ হচ্ছে 8 মুহররম, কালকে হবে 9 মুহররম। এজন্য আজকে দিন যেয়ে পরভাতে অর্থাৎ সুবে সাদিকের আগেই আপনাকে সাহারি খেতে হবে। শনিবার ও রবিবার রোজা রাখতে হবে। যদি মনে করেন শনিবার রবিবার তাহলে ভালো, আর যদি মনে করেন যে আমি রবিবার রাখবো সোমবারও রাখবো তাহলে আপনি রবিবার ও সোমবার রাখতে পারেন। এই 3 দিনের মধ্যে 2 দিন সিয়াম রাখতে হবে, তবে মধ্যখানে রবিবার অর্থাৎ 10 মুহররম থাকতে হবে। আপনি 9-10 রাখতে পারেন অথবা 10-11 রোজা রাখতে পারেন। যারা সিয়াম সাধনা করবেন তারা আজকেই সাহারি খাওয়ার চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক কবুল করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সপ্তাহটা একটি ইবাদতের সপ্তাহ মিলে গেছে। আপনি আগামীকাল 9 মুহররমে রোজা রাখবেন, রবিবারের দিন 10 মুহররম রাখলেন, সোমবার সাপ্তাহিক রোজা রাখবেন, তারপরে মঙ্গলবারটা বাদ দিয়ে আবার বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজের রোজা। অর্থাৎ প্রতি মাসে যে 3 দিন রোজা করা হয় এই 3 দিন রোজা পেয়ে যাবেন। যারা মুসলিম, যারা ইমানদার, যারা নিজেকে মুসলমান দাবিদার, আমলের দিক দিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এই দিনটি, এই সপ্তাহের প্রত্যেকটা দিন সিয়াম রাখার চিন্তা ভাবনা করুন, শুধু মঙ্গলবারটা বাদ দিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সম্মানিত উপস্থিতি, 10 মুহররমকে ঘিরে বাংলাদেশে অনেক রকম কুসংস্কার রয়েছে। বিশেষ করে শিয়া গোষ্ঠীরা হাই হুসাইন করে তারা তাজিয়া মিছিল বের করে, মুর্শিয়া মিছিল বের করে, তারা বিভিন্ন রং মাখে, তাদের গা থেকে রক্ত খনন করে এবং তারা একটি কবর তৈরি করে নিয়ে রাস্তায় হেঁটে বেড়ায় আর বলে হুসাইন এখানে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো হচ্ছে জঘন্য থেকে জঘন্যতম কাজ। মানুষ যদি মারা যায় তাহলে ওই মানুষের জন্য 3 দিন শোক পালন করতে হবে। স্বামী যদি মারা যায় ওই স্ত্রীকে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। এর চাইতে বেশি শোক পালন করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালাতে শহীদ হন তখনও 60 থেকে 70 জন সাহাবী পৃথিবীতে বেঁচে ছিলেন। তারা কেউ হুসাইনের এই আপনার তাজিয়া মিছিল, মুর্শিয়া মিছিল এভাবে শোক গাথা কখনোই তারা করেনি। অথচ আজকে যেই শিয়ারা হুসাইনকে হত্যা করেছে সেই শিয়ারা আজকে ভালোবাসা দেখাতে গিয়ে মুসলমানদের মধ্যে একটি বেদাতের মতন জঘন্য কাজ ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই হুসাইনি আপনার আমলকে এবং ইয়াজিদকে খারাপ মনে করে থাকে। অনেকেই মনে করে থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হচ্ছে ইয়াজিদ, নষ্ট বা খারাপ। আবার অনেকেই মনে করে হুসাইন মারা গেছে ইয়াজিদের কারণে। এজন্য অনেক বড় বড় বক্তারা বড় টুপি মাথায় দিয়ে বলেন আজকে বাংলাদেশে আইন চলছে একটি হুসাইনি আইন, আরেকটি আইন চলছে ইয়াজিদি আইন। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ কখনো চাইনি, মুআবিয়ার পুত্র ইয়াজিদ কখনো চাইনি যে হুসাইনকে হত্যা করা হয়। তিনি কখনো চাইনি যে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। যখন হুসাইনকে হত্যা করা হলো, হুসাইনের লাশ বা যখন তার মাথা যখন ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো তখন ইয়াজিদ কান্নায় ফেটে পড়েছিল। আমি তো এটা চাইনি, আমি তো কখনো বলিনি যে এটা হবে। আরেকটি যুদ্ধের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইয়াজিদ। ইয়াজিদ সম্পর্কে যে ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে, এই ভুল ধারণা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমাদের কুষ্টিয়ার একজন বিখ্যাত কবি মীর মোশাররফ হোসেন, তিনি বিষাদ সিন্ধু লিখেছেন। এই বিষাদ সিন্ধু প্রায় 80% মিথ্যা কথা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। ওই বিষাদ সিন্ধু পড়ে বাংলাদেশের মানুষ কত মানুষ যে ঈমান হারিয়েছে আল্লাহ ভালো জানে। বিষাদ সিন্ধুর মধ্যে অধিকাংশ কথাই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, যার প্রমাণ পৃথিবীতে নেই। আমাদের এই বিখ্যাত কবি বিষাদ সিন্ধু লিখে হাজার হাজার মানুষের ঈমানকে নষ্ট করে ফেলেছে। আর ওই বিষাদ সিন্ধুর মধ্যে কত যে কথা রয়েছে, কত যে কুকথা রয়েছে যা বলা যায় না। একটি কথা সমাজে প্রচলিত রয়েছে যে উড়ে যারে জোর কবিতর মা ফাতেমাকে দেখই, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। সম্মানিত উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রায় 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটে। তাহলে কিভাবে ফাতেমা কান্দে কথা বলবে? আশ্চর্য, ঘটনার সাথে কোনো মিল পাওয়া যায় না। এবার আমরা আসি, সমাজে যে বিষয়গুলো প্রচলিত রয়েছে এই প্রচলিত বিষয়গুলো ছেড়ে দিয়ে আমরা সুন্নাহ পালন করব। সুন্নাহটা কি? 2টি সিয়াম রাখবো, 9 ও 10 এবং 10 ও 11। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 12 জুলাই ঢাকাতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে কর্মী সম্মেলন রয়েছে। আপনারা যারা যাওয়ার ইচ্ছুক তারা যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা যেতে পারবেন না তারা অবশ্যই টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। ওখানে অনেক টাকা পয়সা খরচ হবে। আমাদের নন্দলালপুর আহলে হাদিস জামে মসজিদে আজকে বাদ মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত তালিমি বৈঠক রয়েছে। ওখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নাজমুস মুসাদ
সাতক্ষীরা থেকে আসবে, আপনারা সকলে তার বক্তব্য শোনার জন্য যাবেন। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবেলা আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আনিল্লাল বালাগ। বারাকাতুহু ফিকুম।